হ্যালো ডিয়ার লার্নার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা প্রথম ক্লাসটি যারা করেছি তারা অবশ্যই বুঝতে পেরেছি যে আমাদের ইংলিশের জার্নি আমি যেভাবে শিখাচ্ছি এইভাবে যদি আপনারা কন্টিনিউ করতে থাকেন তো আহ, আমরা ইংরেজি ভালো মতো শিখতে পারবো। যেখানে আমরা যদিও টেন্সের নিয়মগুলো ফলো করছি কিন্তু আমাদের কোনো টেন্সের স্ট্রাকচার মুখস্থ করতে হচ্ছে না। ঠিক আছে, আমি যেই নিয়মটা দেখাচ্ছি, আহ নিয়মটা কি, আমরা টেন্স বাদেই ইংরেজি শিখছি। যদিও বলছি টেন্স বাদে ইংরেজি শিখছি, তবে কি আমাদের কোনো টেন্সের রুলস মুখস্থ করতে হচ্ছে না। কোনো রকম ধারণা থাকলেই আমরা এই রুলস গুলো ফলো করে অতি সহজেই ইংরেজি শিখতে পারবো। তো আমি প্রথম ক্লাসে সকলকে বলছিলাম যে ড্রিল লিখতে। তো আশা করি আপনারা ড্রিল লিখেছেন এবং প্র্যাকটিস করেছেন। এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় ক্লাসে। এটা হচ্ছে আমার দ্বিতীয় ক্লাস এবং প্রথম ক্লাসটা ছিল এই যে এখানে। যারা দেখেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেখে নেবেন। দ্বিতীয় ক্লাসটি অলরেডি দেওয়া আছে, প্রথম ক্লাসটি দেওয়া আছে, এখন নিতে যাচ্ছি দ্বিতীয় ক্লাস। আচ্ছা, দ্বিতীয় ক্লাসের বিষয়বস্তু হচ্ছে, আচ্ছা, অনেক সময় আমরা বলি না যে আমার খেলার সম্ভাবনা আছে, যেমন কি সম্ভাবনা অর্থে, যেমন আমার খেলার সম্ভাবনা আছে, যাওয়ার সম্ভাবনা আছে, বা আমার, বা যেমন তাদের খেলার সম্ভাবনা ছিল, আমাদের যাওয়ার সম্ভাবনা ছিল। এই ধরনের বাক্য যেভাবে গঠন করব, ঠিক আছে। তো এখানে ফলো করুন, এখানে ফলো করুন যে কি বলছে, আমার খেলার সম্ভাবনা আছে। তো আমাদের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট কে, আমি এখানে সাবজেক্ট, হ্যাঁ, যে আমার এটা সাবজেক্ট কে আমি। এবং এরপরে কি, আমি যার ব্যবহার করতে হবে যদি প্রেজেন্টে হয়, মানে বর্তমানে যদি হয়, ঠিক আছে। তো যেমন আমি বলবো আমার খেলার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে আমি যার গুলো ইউজ করব, হ্যাঁ। এবং যদি বলি যে আমার খেলার সম্ভাবনা ছিল, তখন ওয়াস ওয়্যার এগুলো ব্যবহার করব। তারপরে কি ব্যবহার করব, এই লাইকলি টু, ঠিক আছে, লাইকলিটা ব্যবহার করব, লাইকলি টু এটা ব্যবহার করব, এবং শেষে অবজেক্ট যেটা আছে সেটা ব্যবহার করব। তো এখানে দেখা যাচ্ছে কি, আমার খেলার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু প্লে। আমার খেলার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু প্লে। যদি বলি আমার যাওয়ার সম্ভাবনা আছে, কি হবে, আই এম লাইকলি টু গো। ঠিক আছে, এই যে প্লের কাছে তখন আমি কি বলবো, গো। ঠিক আছে। এবং যদি বলি আমার খাওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু ইট। আমার দৌড়ানোর সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু রান। আমার হাঁটার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু ওয়াক। ঠিক এমন ভাবেই আপনারা কি করতে পারবেন, সেন্টেন্স সুন্দর করে মেক করতে পারেন। আবার যদি বলি কি, আমার খেলার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু প্লে, আমার খেলার সম্ভাবনা ছিল। ঠিক আছে। এবং যদি বলি যে আমার খাওয়ার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু ইট। আমার যাওয়ার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু গো। আমার দৌড়ানোর সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু রান। ঠিক আছে। তো এইভাবে আপনারা সুন্দর করে কি করতে পারবেন, সেন্টেন্স গুলা মেক করতে পারবেন। এবং আমরা শিখবো কিভাবে পজিটিভ সেন্টেন্স মেক করা যায়, কিভাবে নেগেটিভ সেন্টেন্স মেক করা যায়, এবং কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করা যায়। তো আমি প্রথম ক্লাসটি যারা দেখেছেন তারা বুঝতে পারবেন এই ক্লাসটি, কারণ প্রথম ক্লাসটা এবং দ্বিতীয় ক্লাসটা ওই রিলেটেডই। ঠিক আছে, কিভাবে পজিটিভ সেন্টেন্স থেকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়, এবং এবং কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। ঠিক আছে, ওই প্রথম ক্লাসটা যেভাবেই আমরা সেন্টেন্স তৈরি করেছি এবং দ্বিতীয় ক্লাসে আমরা একইভাবে সেন্টেন্স তৈরি করব। তো এটাকে যেমন বলি, আমার খেলার সম্ভাবনা আছে, এটা কি পজিটিভ। ঠিক আছে, আমার খেলার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি কি, আই এম লাইকলি টু প্লে। এবার যদি বলি যে আমার খেলার সম্ভাবনা নাই, তো কি, এই যে আমের পরে নটটা ব্যবহার করে দেবো। ঠিক আছে, আই এম নট লাইকলি টু প্লে, আই এম নট লাইকলি টু প্লে, আমার খেলার সম্ভাবনা নেই। যদি বলি আমার যাওয়ার সম্ভাবনা নাই, আই এম নট লাইকলি টু গো। এইভাবে আমরা সেন্টেন্স সুন্দর করে তৈরি করব। এরপরে এরপরে যদি বলি যে আমার কি খেলার সম্ভাবনা আছে, কি, এই যে অ্যামটা সামনে নিয়ে যাব, প্রথমে অ্যামটা সামনে নিয়ে যাব, বলবো আমার লাইকলি টু প্লে, আমার কি খেলার সম্ভাবনা আছে। যদি বলি যে আমার কি যাওয়ার সম্ভাবনা আছে, এম আই লাইকলি টু গো, আমার কি যাওয়ার সম্ভাবনা আছে।
হ্যাঁ, যদি বলি যে আমার কি খাওয়ার সম্ভাবনা আছে, অ্যাম আই লাইকলি টু ইট, অ্যাম আই লাইকলি টু ইট, এভাবে আমরা সুন্দর করে কি করতে পারবো, সেন্টেন্স মেক করতে পারবো। এরপরে দেখা যাচ্ছে কি আমার কি খেলার সম্ভাবনা নাই, তখন কি করবো, এখানে দেখছেন যে এম আই, যে এখানে কি বলেছিলাম প্রথমে, আমার কি খেলার সম্ভাবনা আছে, তো তখন কি ব্যবহার করেছিলাম, এম আই লাইকলি টু প্লে। আবার যদি বলি যে আমার কি খেলার সম্ভাবনা নাই, তখন কি বলবো, এই এম এর সাথে নট যুক্ত করব। হ্যাঁ, এখানে এম নট কে আমরা এক কথায় আর এন বলতে পারি। হ্যাঁ, যারা আর্টিকেল মানে যারা এসএসসি, যখন যারা ক্লাস 10-এ পড়ছেন বা এর আগে উঠবেন বা ভবিষ্যতে তারা দেখবেন যে আমরা একসময় ট্যাগ কোশ্চেন করে এসেছি। তো ট্যাগ কোশ্চেন করার সময় আমরা কিন্তু এই, যখন সেন্টেন্সের মধ্যে এম থাকতো তখন কিন্তু আমরা এই আর এনটা ব্যবহার করতাম। হ্যাঁ, তো আহ, এই এম নট, এম এর সাথে যদি নট করা হয় আমরা কিন্তু আর এন টু বলতে পারি। সেক্ষেত্রে কি বলতে পারি, আর এনটাই লাইকলি টু প্লে, আমার কি খেলার সম্ভাবনা নেই। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে সেন্টেন্স গুলো মেক করতে পারি। আচ্ছা, তো এর পরের দিকে চলে যাই, যে আমার খেলার সম্ভাবনা ছিল কি, আই ওয়াজ লাইকলি টু প্লে। এবার যদি বলি যে আমার খেলার সম্ভাবনা ছিল না, ঠিক একই রকম, ওয়াস এর পরে নট, ওয়াজ নট। হ্যাঁ, আমার খেলার সম্ভাবনা ছিল না, আবার কি, আমার কি খেলার সম্ভাবনা ছিল, ওয়াজ আই লাইকলি টু প্লে, কি এই ওয়াজটা আমরা কি করব, প্রথমে লিখে দেব, তারপরে ওয়াজ আই লাইকলি টু প্লে। আবার একই রকম, যে আমার কি খেলার সম্ভাবনা ছিল না, এই ওয়াজ এর পরে নটটা লিখে দিব। ঠিক আছে, তো যদি বলি যে আমার কি আমার কি যাওয়ার সম্ভাবনা ছিল না, ওয়াসেন্ট আই লাইকলি টু গো। আমার কি খাওয়ার সম্ভাবনা ছিল না, ওয়াসেন্ট আই লাইকলি টু ইট। এরকম ভাবে আমরা সেন্টেন্স সুন্দর করে মেক করতে পারবো। ঠিক আছে, তো এইটুকু আপনারা রিয়েলাইজ করবেন ভালো মতো এবং বোঝার চেষ্টা করবেন, এবং এগুলো ড্রিল তৈরি করবেন। ড্রিল কিভাবে তৈরি করবেন আমি প্রথমেই দেখাই দিয়েছি, আবার একটু পরে দেখাবো। ড্রিল তৈরি করলে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনাদের মুখের জড়তাটা কেটে যাবে। আচ্ছা, ফাইলটা শেয়ার করা যাবে, সমস্যা নাই, আমি শেয়ার করে দেবো নি। আচ্ছা, এরপরে আমরা অনেক সময় বলি যে আমি খাচ্ছি, আমি যাচ্ছি। হ্যাঁ, আমি খাচ্ছি না, আমি যাচ্ছি না, এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা, এরকম ধরনের বাক্য কিন্তু আমরা অনেক সময় উচ্চারণ করে থাকি। তো এই ধরনের যেমন কি বাক্যের শেষে যদি তেসি, তেসে, তেসো, তেসেন থাকে, যেমন আমি খাইতেছি, আমি খাচ্ছি, আমি যাইতেছি, বা আমি যাচ্ছি, এখানে কিন্তু সাধু ভাষা এবং চলিত ভাষা ব্যবহার করেছে। যেমন কি এই যে আমি যাইতেছি, হ্যাঁ, তো আমরা কি বলতে পারি, আমি যাচ্ছি। তো তুমি খাইতেছো বা তুমি খাচ্ছ, এরকম বাক্য যদি আমরা ইংরেজিতে তৈরি করি তাহলে কিভাবে তৈরি করব, তো আমাদের কি এই যে স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস আমিজার প্লাস ভার প্লাস আইএনজি, কি আমি খাচ্ছি, সাবজেক্ট কি আমি, আই, এবার কি আমাকে আমিজার ব্যবহার করতে হবে। হ্যাঁ, এবার কি ভার্ব কি এই যে ইট ভার্ব, তারপর সাথে শেষে কি হবে, আইএনজি। যেমন আমি খাচ্ছি, আম ইটিং, আমি খাচ্ছি। আমি যাচ্ছি, আম গোয়িং। আমি নাচছি, আম ডান্সিং। আমি হাঁটছি, আম ওয়াকিং। আমি হচ্ছে ডান্স করছি, আম ডান্সিং। এরকম ধরনের আমার সেন্টেন্স এইভাবে এই স্ট্রাকচারটা ফলো করে আমরা সুন্দর করে কি করতে পারবো, তৈরি করতে পারবো। তো এখন দেখি আমরা এখান থেকে কি করব, নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। কি এই যে আম ইটিং, আমি খাচ্ছি, আমি খাচ্ছি না, আই এম নট ইটিং। সিম্পল, আমি কি খাচ্ছি, অ্যাম আই ইটিং, এই অ্যামটা প্রথমে দিয়ে কি করব, অ্যাম আই ইটিং, অ্যাম আই ইটিং, আমি কি খাচ্ছি, আবার কি আমি কি খাচ্ছি না, এই যে আরেন্টা ইটিং, আরেন্টা ইটিং, আমি কি খাচ্ছি না। এরকম ধরনের এই যে আমি এখন শুধু শুধু ফার্স্ট পার্সন দিয়ে করেছি, আপনারা সেকেন্ড পার্সন দেবেন, থার্ড পার্সন দেবেন, এরকম ধরনের কি করবেন, এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলো দিয়ে সুন্দর করে সেন্টেন্স মেক করবেন। তো এই ছিল আজকের যেই হচ্ছে রুলস। ঠিক আছে, এই রুলস গুলো আপনারা অবশ্যই ফলো করবেন এবং ড্রিল লিখবেন। ড্রিল লেখার পাশাপাশি মনে করেন যে বাংলা 20টা বা 30টা ড্রিল লিখবেন, তার পাশে ওই বাংলার ইংরেজি লেখার চেষ্টা করবেন। যেমন কি আহ, আমি আম, আমি খাচ্ছি, যেমন আমি খাচ্ছি। ঠিক আছে, তো এটার বাংলাতে লিখবেন, লেখার পরে তার পাশে লিখবেন আই মিটিং। এরকম ভাবে সুন্দর সুন্দর করে ডিল গুলা লিখবেন এবং কি করবেন,
মুখের জড়তা কাটাবেন, প্র্যাকটিস করবেন। এবং আচ্ছা, ড্রিলটা কিরকম হবে, এই যে এরকম দেখুন, এই যে এখানে অনেক ধরনের ড্রিল লেখা আছে, এখানে এই যে স্ট্রাকচার দেওয়া আছে, এবং ইনি করছেন কি এই স্ট্রাকচার অনুযায়ী এখানে ড্রিল করা লিখছেন, দেখছেন কি সুন্দর করে। তো এইভাবে ড্রিল করা যদি প্র্যাকটিস করা যায়, তাহলে কিন্তু আমাদের মুখের জড়তা কাটবে, ঠিক আছে। তো এখন আরেকটা বিষয় বলতে যাচ্ছি, সেটা কি, আমি প্রথম ক্লাসে যেদিন আসি বা আম, তো একটা কথা বলছিলাম কি, সে কথাটা, আমাদের প্রতিদিন প্রতিদিন ভিডিও বানাতে হবে। কিভাবে ভিডিও বানাতে হবে? আমরা প্রত্যেকদিন একটা করে টপিক সিলেক্ট করে নেব, ঠিক আছে। প্রতিদিন একটা করে টপিক সিলেক্ট করে নেব, এবং টপিক সিলেক্ট করার পরে আমরা কি করব, সেগুলো দিয়ে ভিডিও মেক করব। তো কিভাবে? যেমন মনে করেন যে আজকে একটা টপিক সিলেক্ট করলাম, অ্যাবাউট আমব্রেলা, অ্যাবাউট ফ্যান, ঠিক আছে, অ্যাবাউট উইন্টার সিজন, অ্যাবাউট সামার সিজন, এরকম ধরনের আমরা টপিক তৈরি করে নেব। এবং টপিক তৈরি করে নেওয়ার পরে আমরা ওই টপিকটা নিয়ে কিছুক্ষণ ভাববো। ভাবার পরে ওই টপিকটা দিয়ে একটি করে ভিডিও মেক করব, ঠিক আছে। এবং ওই, আচ্ছা, এবং কি ভিডিও বানাবো, ভিডিও বানানোর পরে আমরা দেখবো যে আমাদের কোথাও ভুল আছে কিনা। ভিডিওটা আমি নিজে, আমার নিজের ভিডিও আমি নিজে বানাবো, এবং বানানোর পরে দেখবো যে ভিডিওতে আমার কোথাও ভুল আছে কিনা, ওইটাকে আমাকে নিজেকে খুঁজতে হবে, ঠিক আছে। তো এটা খোঁজার পরে কি করতে হবে, আমাকে ওই ভুলটা সংশোধন করতে হবে, ঠিক আছে। ভুলটা আমাকে কি করতে হবে, সংশোধন করতে হবে। আবার পুনরায় ওই রিলেটেড ওই টপিক দিয়ে আপনি ভিডিও বানাবেন। তাহলে এরকম যদি আপনি প্রতিদিন কন্টিনিউ করতে থাকেন, আপনার কিন্তু কি হবে বলুন তো, আপনার মুখের জড়তাটা কেটে যাবে, আপনি একসময় ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন। সো এই রুলস অবশ্যই আপনারা কি করবেন, ফলো করবেন। তো আশা করি সকলেই বুঝতে পারছেন।